আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকাল না ফেসবুকে ঢুকলেই একটা বিষয় সবসময় চোখের সামনে আসে, সেটা হচ্ছে হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ে। আসলে হাজব্যান্ডের দ্বিতীয় বিয়েটা বড় কথা না, বড় কথা হচ্ছে মেয়েদেরকে দোষারোপ করা হচ্ছে সেই বিষয়টা। যে কোনো মেয়েদেরকেই দেখতেছি তারা শুধুমাত্র মেয়েদেরকেই দোষারোপ করতেছে। আরে ভাই, তোমার হাজব্যান্ড যদি এত ভালো হয় তাহলে তোমার হাজব্যান্ডটা তোমাকে এবং বাচ্চাদেরকে বাসায় রেখে অন্য মেয়েদের পিছনে ঘুরে কেন? হুম। সবাই শুধু বলতেছে ঘরে বউ আছে, বাচ্চা আছে, জেনে শুনেও আবার তোরা বেত্তার বেটার কাছে আসতেছোস। তারপরে হচ্ছে আরও কী 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 লাভ 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 অনেক কিছু। আসলে ভাই, দোষটা তো মেয়ের না, দোষটা তো তোমার হাজব্যান্ডের। কারণ তোমার হাজব্যান্ড তোমাকে রেখে, তোমার বাচ্চা রেখে একটা মেয়ের কাছে যাচ্ছে। এখন আসি রিলেশনের দিক থেকে, কোনো মেয়ে কিন্তু কোনো ছেলেকে কখনোই প্রপোজ করে না। আমার মনে হয় না মেয়েরা প্রপোজ করে, ছেলেরাই করে। কোনো মেয়ে কোনো ছেলের পিছনে ঘুরে না, ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে। এখন আমি জানি না আপনারা কেউ দেখেছেন কি না মেয়েদেরকে ছেলেদের পিছনে ঘুরতে, বাট আমি দেখিনি। এখন মূলত কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা পুরুষ ঘরে বউ রেখে বাচ্চা রেখে যখন একটা মেয়ের পিছনে ঘুরে রিলেশন করার জন্য, তখন কিন্তু ওই মেয়েটাকে বলে না যে আমি কিন্তু ভাই বিবাহিত, আমার ঘরে কিন্তু বউ আছে, আমার ঘরে কিন্তু 4টা বাচ্চা আছে, আমার ঘরে কিন্তু 3টা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে। হ্যাঁ, এটা জেনে শুনে আমার সাথে রিলেশন করতে হবে, এভাবে কি কেউ বলে রিলেশন করে? নিশ্চয়ই না। তার মানে হচ্ছে কি, যার সাথে রিলেশনে জড়াচ্ছে তার কাছে বিষয়টা গোপন করতেছে। আর মেয়ের তো সামর্থ্য নাই, স্বার্থ নাই যে মেয়েটা তার বাসায় গিয়ে খোঁজখবর নিয়ে আসবে। এখন হচ্ছে রিলেশন করার সময় দেখে শুনে রিলেশন করার বিষয়টা, যে তোমরা দেখে শুনে রিলেশন করবা না, তোমরা কি বলে খোঁজখবর নিয়ে রিলেশন করবা না, যে ঘরে বউ আছে নাকি বাচ্চা আছে নাকি। আরে ভাই, রিলেশন তো গোপন জিনিস, রিলেশন তো সব সময় গোপন করেই করে, তাই না? তারা তো আর বাবা মাকে জানিয়ে রিলেশন করে না, আব্বু আম্মু আমি একটু রিলেশনে জড়াইছি তোমরা কি বলো, বা ভাইয়া আপু আমি একটু রিলেশনে জড়াইছি তোমরা কি বলো। অথবা ছেলের বাড়িতে ফোন দিয়ে ছেলের বাবা মাকে বলে না যে আপনার ছেলে আমার সাথে রিলেশনে জড়াইছে, আপনারা কি বলেন, তাই না? ব্যাপারটা তো আর এরকম না। তাহলে একটা মেয়ে কী করে বুঝবে যে তার ঘরে বউ আছে নাকি বাচ্চা আছে? এখন বলি, যারা মেয়েটাকে অযথায় দোষারোপ করতেছেন, কেন ভাই? আপনার হাজব্যান্ড ভালো না, আপনার হাজব্যান্ডকে ঠিক করেন না। আপনার হাজব্যান্ড কেন যাচ্ছে অন্য মেয়ের সাথে রিলেশন করতে ঘরে বউ বাচ্চা রেখে? মানে কি, মানে এ কী এগুলা এগুলা কী কী হচ্ছে? তারপর বলে কি তুমি দেখে শুনে আসো নাই যে ওর বউ আছে নাকি বাচ্চা আছে নাকি, ও বিবাহিত নাকি, তুমি খোঁজখবর নিবা না? কীভাবে খোঁজখবর নিবে? বিষয়টা তো গোপন ছিল, তাই না, যে তারা রিলেশনে আছে। এখন এই একটা মেয়ের পক্ষে তো সম্ভব না যে সে এটা খোঁজখবর নিবে যে তার ঘরে বউ আছে নাকি বাচ্চা আছে নাকি। কী রে ভাই, ফেসবুকে ঢোকাই যায় না, ফেসবুকে ঢুকলেই একটা জিনিসই সামনে আসে, শুধু মেয়ে হয়ে অন্য মেয়েকে দোষারোপ দিচ্ছে। আমি তো বলবো পুরুষ ভালো না। প্রত্যেকটা পুরুষকে আমি দোষারোপ করবো না, সব পুরুষ এরকম হয় না। আবার প্রত্যেকটা মেয়েকেও আমি ভালো বলবো না, সব মেয়েরা ভালো হয় না, সব মেয়েরা খারাপ হয় না, সব পুরুষরা খারাপ হয় না, সব পুরুষরাও ভালো হয় না। কারণ হচ্ছে এক হাতে তালি বাজে না, ঠিক আছে? ভালো মন্দ মিলিয়ে মানুষ। ঠিক তেমনি যেমন হচ্ছে ভালো মন্দ মিলিয়ে মানুষ, ঠিক তেমনি দোষ গুণ পুরুষেরও থাকতে পারে, মেয়েরও থাকতে পারে, কিন্তু পুরুষের দোষটাই বেশি। তো সেটা তোমরা কেন মানো না? মানে তোমার জামাই দোষটাকে তুমি হচ্ছে মাটি চাপা দিয়ে রাখতে চাচ্ছ, আর অন্যের মেয়ের দোষটাকে তুমি হচ্ছে একদম খোলাসা করে দিচ্ছ। তাহলে তো হবে না, তাই না? এক হাতে তো আর তালি বাজে না, 2 হাত লাগে তালি বাজতে। তো তোমার 2টার দিকই দেখতে হবে। তুমি শুধু মেয়েকে দোষারোপ করবা আর তোমার হাজব্যান্ড হচ্ছে ধোয়া তুলসী পাতা, ব্যাপারটা তো এরকম না, তাই না? অবশ্যই দোষটা তোমার হাজব্যান্ডের। তোমার হাজব্যান্ড জানতো না যে তোমার হাজব্যান্ড তোমাকে বিয়ে করছে, তোমার হাজব্যান্ড জানে না যে তোমাদের বাচ্চা আছে, তোমার হাজব্যান্ড জানে না যে তার একটা পরিবার আছে, তার একটা সংসার আছে। তাহলে সে জেনে শুনে কেন অন্য মেয়ের পিছনে যে মানে ঘুরঘুর করে, অন্য মেয়ের পিছনে যায় তার সাথে রিলেশন করতে? ও, সব কিছুর দোষ পরে উঠে আসে একটা মেয়ের উপরে, না? কেন রে ভাই? কেন একটা মেয়ের দোষ হয় কেন সব সময়? একটা ছেলের দোষ দেখে না? আর ওসব আপুদেরকে বলতেছি যারা একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে দোষারোপ করতেছেন, তারা না আগে নিজের ঘরটা ঠিক করেন, ঠিক আছে? নিজের হাজব্যান্ডের দোষটা দেখেন। আমি বলবো না যে আপনারাও ভালো না বা এই সে হ্যান ত্যান, আমি কখনো মেয়েদের দোষ দেব না। আমি বলি কি যে আপনি আপনার হাজব্যান্ডকে আগে প্রশ্ন করেন যে আপনার হাজব্যান্ড কেন গেল আরেকটা মেয়ের পিছনে রিলেশন করতে, আপনাকে রেখে, আপনার বাচ্চা রেখে। তার মাথায় নেই যে তার বউ বাচ্চা আছে? তাহলে সে অন্য মেয়ের পিছনে রিলেশন করতে গেল কেমনে? অন্য মেয়ে তো আর তার বাড়িতে এসে রিলেশন করে নেই, তাই না?
যাই হোক, অনেক কিছু বললাম, ভুল হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আর আজকে হচ্ছে এটা আমার সন্ধ্যার নাস্তা ছিল, চা আর হচ্ছে প্যানকেক। কেমন হয়েছে জানাবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।